পশ্চিমবঙ্গে চিকেন স্নেককে ঘিরে সীমান্ত নজরদারি জোরদার করে আধুনিক যোগাযোগ ব্যবস্থা করার ঘোষণা দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। আমেরিকার শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ৪০ কোটি মার্কিন ডলার পরিশোধ করতে রাজি হল টিকটক। যুদ্ধ শেষ করার আহ্বান জানালেন ইরানি প্রেসিডেন্ট। হামলা হলে আগের চেয়ে বড় পরিসরে জবাব দেওয়ার হুঁশিয়ারি জানালো ইরানি সেনাবাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল। শুক্রবার শিলিগুড়ি দিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, শিলিগুড়ি করিডোর আরও সুরক্ষিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সীমান্ত নজরদারি জোরদার করে প্রশাসনিক অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকরণ করা হচ্ছে। দিল্লির সঙ্গে দ্রুতগতির রেল সংযোগ গড়ে তোলা হবে। শিলিগুড়ির রানীডাঙ্গায় সশস্ত্র সীমা বলের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে তিনি এসব কথা বলেন। পরে প্রায় ১৮৯ কোটি টাকার একাধিক নতুন প্রশাসনিক ও আবাসিক প্রকল্পের ভিত্তিপ্রস্তরও উদ্বোধন করেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কর্তৃক বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা প্রদান স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। শুক্রবার নিউ ইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্টের ম্যানহাটন আদালতের বিচারক জিনেট ভার্গাস রায় বলেছেন, ট্রাম্প প্রশাসনের এই ভিসা স্থগিতের নীতি বেআইনি। এটি ফেডারেল অভিবাসন আইনের পরিপন্থী। নির্দিষ্ট জাতীয়তার ভিত্তিতে সরাসরি অভিবাসন ভিসা স্থগিত করা দেশের মূল বিধিবদ্ধ ব্যবস্থার একচ্ছত্র লঙ্ঘন। ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক ও আফ্রিকান কমিউনিটিজ টুগেদার নামক দুটি অধিকার রক্ষা সংস্থা ভিসা আবেদনকারী এবং তাদের মার্কিন নাগরিক স্বজনরা মামলাটি দায়ের করেছিলেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে না নেয়ায় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই। শনিবার দলের মহাসচিব সালমান আকরাম রাজা সুপ্রিম কোর্টে ইমরান খানের বোন উজামা খান ও আইনজীবী উজাইর ভান্ডারির সঙ্গে যৌথভাবে এ পিটিশন দাখিল করেন। গত মঙ্গলবার আদালত ইমরান খানকে ইসলামাবাদের বেসরকারি শিফা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু গতকাল শুক্রবার ভোরে তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে সরকারি পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে সুস্থ ঘোষণা করলে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। পর্তুগালে একের পর এক বাংলাদেশির মৃত্যুর ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ ও শোক বাড়ছে। সর্বশেষ ২০ আগস্ট নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা গেছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা সৈয়দ জুনায়েদ আলী। তার মৃত্যুর আগে পর্তুগালে মাত্র ১৫ দিনের ব্যবধানে আরও ৪ বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। আকস্মিক অসুস্থতা, স্ট্রোক, শ্বাসকষ্ট বা নিউমোনিয়া এবং দুর্ঘটনার কারণে এসব মৃত্যু হয়েছে। এসব মৃত্যু পর্তুগালে বাংলাদেশিদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এক্ষেত্রে যারা একা থাকেন, দীর্ঘ সময় কাজ করেন কিংবা শারীরিক সমস্যায় ভুগছেন, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে ও পর্যাপ্ত বিশ্রাম এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রবাসীরা। সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলে একটি কার্গো জাহাজ জিম্মি করেছে জলদস্যুরা। ওই জাহাজে ১০ জন নাবিক আছেন, তাদের মধ্যে ৬ জন ভারতীয় নাগরিক। ক্যামেরুনের পতাকাবাহী লুতুফ নামের জাহাজটি এই সপ্তাহের শুরুতেই জলদস্যুরা ছিনতাই করেছে। সোমালিয়ার একজন কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটিতে তুরস্কের জন্য পাঠানো অস্ত্র ও বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম ছিল। অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, সোমবার ইয়েল জেলার মারাইয়া উপকূল থেকে প্রায় ৩.৫ নটিক্যাল মাইল দূরে জাহাজটি দখল করা হয়। ৮ জন জলদস্যু জাহাজটিকে পুন্টল্যান্ডের দাঙ্গরয় জেলার গারমালের কাছাকাছি উপকূলের দিকে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে মার্কিন বিচার বিভাগের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। এ সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে তারা মোট ৪০ কোটি মার্কিন ডলার পরিশোধ করতে রাজি হয়েছে। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, টিকটক তাৎক্ষণিকভাবে $৩০০ মিলিয়ন পরিশোধ করবে। বাকি $১০০ মিলিয়ন তাদের পূর্বসূরি প্রতিষ্ঠান মিউজিক্যালির বিরুদ্ধে থাকা পূর্বের সম্মতিসূচক আদেশটি বাতিল হলে প্রদান করা হবে। উল্লেখ্য, ২০২৪ সালে মার্কিন বিচার বিভাগ এবং ফেডারেল ট্রেড কমিশন যৌথভাবে টিকটকের বিরুদ্ধে এই মামলা করেছিল। মামলার অভিযোগে বলা হয়, শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহার করে লাখ লাখ শিশুকে নিরাপত্তার ঝুঁকিতে ফেলছে টিকটক কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আইনসভার সিনেটর আয়শা ওয়াহাব মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য এরিক সোয়ালওয়েলের 0 আসনে বিশেষ নির্বাচনে বিজয়ী হয়েছেন। আয়শার প্রতিদ্বন্দ্বীকে জেতাতে বিপুল পরিমাণ অর্থ খরচ করে ব্যর্থ হয়েছে ইসরায়েলিপন্থী বিভিন্ন গোষ্ঠী। আয়শা ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মেলিসা হার্নান্দেজকে হারিয়েছেন। এর মধ্য দিয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ক্যালিফোর্নিয়ার 14তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি হচ্ছেন আয়শা। তার নির্বাচনী এলাকাটি সান ফ্রান্সিসকো বে এলাকার দক্ষিণ-পূর্ব অংশ নিয়ে গঠিত। সাবেক কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েলের মেয়াদের বাকি সময় আয়শা সেখানে দায়িত্ব পালন করবেন। ইরানে যে কোনো হামলার জবাব আগের চেয়ে আরও বড় পরিসরে দেওয়া হবে, এমনই হুঁশিয়ারি জানিয়েছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। তিনি আরও বলেছেন, তাদের সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক ছিল, এখন আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে। তবে এর অর্থ এই নয় যে ইরান শত্রুর বিরুদ্ধে আগে হামলা করবে, তবে যে কোনো আগ্রাসন হলে বড় পরিসরে জবাব দেওয়া হবে। যুদ্ধবিরতি ও সাময়িক নীরবতার সময়ও ইরান সময় নষ্ট করেনি। এ সময় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সাম্প্রতিক প্রতিরক্ষা সহযোগিতাকে তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাওয়ার একটি ইঙ্গিত হিসেবে আখ্যা দেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে সঠিক চুক্তি করার জন্য প্রস্তুত নয়। যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যায় ওয়াশিংটন তা পর্যবেক্ষণ করছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ আছে। এর স্থলভাগের বিস্তীর্ণ এলাকাতেও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে। ইরান চুক্তি করতে চায়, কিন্তু তারা এখনও সঠিক চুক্তিতে রাজি হওয়ার জন্য প্রস্তুত নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা যুদ্ধ এখনই শেষ করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরান এখন শক্তিশালী অবস্থানে আছে। কূটনৈতিক আলোচনা স্থবির থাকলেও এখনই যুদ্ধ বন্ধের উপযুক্ত সময়। কানাডার প্রায় $2000 কোটি সমমূল্যের পণ্যে 50% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে দুই দেশের বাণিজ্য প্রতিনিধিদের 3 দিন আলোচনার পরও এ ঘোষণা দেওয়া হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, নতুন আরোপ করা শুল্কের সমপরিমাণ শুল্ক কানাডাও আরোপ করবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের সেরা বাণিজ্য চুক্তি নিশ্চিত করতে কানাডার অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছেন তারা। গুরুত্বপূর্ণ অগ্রগতিও হয়েছে, কিন্তু কানাডার জনগণের জন্য তাদের লক্ষ্য পূরণের ক্ষেত্রে সেই অগ্রগতি যথেষ্ট নয়। আগামী কয়েকদিনের মধ্যে শ্রমিক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হবে। 2025 অর্থ বছরে মার্কিন সামরিক বাহিনীর 20,492 জন সদস্য যৌন নিপীড়নের শিকার হয়েছেন। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, 2023 সালে নারী সদস্যদের মধ্যে যৌন নিপীড়নের হার ছিল 6.8%। 2025 সালে তা কমে হয়েছে 4.3%। পুরুষ সদস্যদের ক্ষেত্রে এ হার 1.3% থেকে কমে হয়েছে 1%। অন্যদিকে 2023 সালে নারী সদস্যদের যৌন হয়রানির শিকারের হার ছিল 24.7%। 2025 সালে এই হার হয়েছে 17.5%। পুরুষদের ক্ষেত্রে এই হার 5.8% থেকে কমে 4.4% নেমেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।